হযরত মূসা আলাইহিসসালাম একবার তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলতে। পথে এক দরিদ্র কাঠুরিয়ার সাথে তার দেখা হলো। কাঠুরিয়া অত্যন্ত ভক্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। কাঠুরিয়ার দোয়াটি ছিল এরকম: হে আল্লাহ, আপনি কোথায়? আপনি যদি আমার সামনে আসতেন তবে আমি আপনার মাথায় তেল মাখিয়ে দিতাম, আপনার চুল আঁচড়ে দিতাম, আপনার কাপড় ধুয়ে দিতাম এবং আপনার উকুন বেছে দিতাম। আমি আপনার জন্য প্রতিদিন বকরির দুধ নিয়ে আসতাম। মূসা আলাইহিসসালাম এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি কাঠুরিয়াকে ধমক দিয়ে বললেন, থামো, আল্লাহ কি মানুষ যে তার মাথায় তেল দিতে হবে বা কাপড় ধুতে হবে? আল্লাহ অভাবমুক্ত এবং পবিত্র। এসব আজেবাজে কথা বলে তুমি কুফরি করছো। বেচারা কাঠুরিয়া খুব লজ্জিত ও ভয় পেয়ে গেল। সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বনের দিকে চলে গেল। মূসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে পৌঁছালেন তখন আল্লাহ তার সাথে কথা বলার আগে বললেন, হে মূসা, তুমি আমার এক প্রিয় বান্দাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে কেন? তুমি তাকে ধমক দিলে কেন? মূসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, সে তো আপনার শানে বেয়াদবি করছিল। তখন আল্লাহ বললেন, মূসা, তুমি মানুষের বাহ্যিক কথা দেখো, কিন্তু আমি দেখি মানুষের অন্তর। সে নিজের সরলতা এবং ভালোবাসা থেকে আমাকে এগুলো বলছিল। তার অন্তরে আমার জন্য যে ভালোবাসা ছিল তা তোমার কাছে বেয়াদবি মনে হলেও আমার কাছে তা অত্যন্ত প্রিয় ছিল। হযরত মূসা আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং তৎক্ষণাৎ সেই কাঠুরিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং তাকে বললেন যে আল্লাহ তার অকৃত্রিম ভালোবাসায় খুশি হয়েছেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।